সুপ্রিয় দর্শক, রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের নতুন একটি ভিডিও। তো দর্শক, বাংলাদেশের শহর, বন্দর, নগর পেরিয়ে গ্রামীণ জনপদের অনেক ব্যস্ততাময় বেশ কিছু ভিলেজ মার্কেট, গ্রামীণ বাজারঘাট, হাট রয়েছে। সেগুলো নিয়েই মূলত আজকে আমাদের এই ছোট্ট ভিডিও। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটি গ্রামীণ জনপদের একটি ব্যস্ততম বাজারেই রয়েছি। মাছ বাজারে বিশেষ করে দেখুন, পর্যাপ্ত পরিমাণে মাছ এই বাজারে উঠেছে। এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলের খুবই ব্যস্ততাময় একটি বাজার, যেখানে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি জাতের বিভিন্ন ধরনের মাছ এই বাজারে বেচাকেনা হয়ে থাকে। তো সেই দৃশ্যগুলো মূলত আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস পাশাপাশি শেয়ার করে অন্য দর্শকদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন, এই বাজারের ক্রেতা এবং বিক্রেতারা বিভিন্ন জাতের মাছ প্রসেসিং এবং বেচাকেনা নিয়ে খুবই ব্যস্ততম সময় পার করছে। তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছি এটা ভেটকি মাছ, এবং এই মাছ এখানে ক্রয় বিক্রয় করার পর দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সাপ্লাই দেওয়া হয় এবং মাছগুলো এখানে প্রক্রিয়াজাত করা হয়। দেখুন, এটা এভাবেই সিল লাগিয়ে তারা প্যাকেজিংয়ের কাজ করে। এগুলো রুই মাছ, বেশ তরতাজা রুই মাছ, এবং দেখুন কত বড়। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সম্মুখেই সেই মাছের বিক্রেতা বা আড়তদার যেটাকে বলা হয়, আমাদের এক দাদা এবং এক ভাইজান, উভয় মাছ বেচাকেনা নিয়ে বেশ কিছু কথাবার্তা তাদের ভিতরে হচ্ছে। তো এটা হচ্ছে বাংলাদেশের কিন্তু একটি অন্যতম সম্পদ, যেটাকে আমরা গলদা, বাগদা এই জাতীয় চিনে থাকি। দেখুন, মাছগুলো ধুয়ে মেশে কিন্তু একদম পরিষ্কার করে ফেলা হচ্ছে, যেন কোনো প্রকার ময়লা বা মাছের গায়ে লেগে না থাকে। এপাশে কিন্তু দেখা যাচ্ছে এটা সম্ভবত সিলভার কার্প জাতীয় মাছ, সিলভার কার্প। পাশাপাশি রুই, মৃগেল দেখলাম, আমরা ভেটকি মাছও দেখলাম, এবং ওই যে ব্ল্যাক টাইগার অর্থাৎ বাগদা মাছও আমরা দেখতে পেলাম, যেটা বিদেশে রপ্তানি করে কিন্তু বাংলাদেশ প্রচুর মুদ্রা অর্জন করে থাকে। পাশাপাশি মাছ বাজারের পাশে দেখলাম বেশ কাঁচা বাজারও জমে উঠেছে। সেখানে সম্ভবত একটি হলুদের হাট। বর্তমানে হলুদ হাটের পাশেও একটি বাজার রয়েছে। তো হলুদের বর্তমান বেশ ভালোই দাম রয়েছে, 1700, 1600 বা 2000 টাকা মন প্রতি বেচাকেনা হচ্ছে এখানে। আর এই যে খাঁচাগুলো তৈরি করে রাখা হয়েছে, এগুলো কিন্তু গৃহবাড়িতে ব্যবহার করা হয়। এবারে আমি কাঁচা বাজারের ভিতরে ঢুকে দেখি সেখানেও ওই খুচরা ব্যবসায়ী যারা, তারা মাছ এভাবেই ঢেলে সাজিয়ে রেখেছেন বিক্রির উদ্দেশ্যে, এবং কাঁচা বাজারেও পর্যাপ্ত পরিমাণে শাক সবজি বা ফলমূল, তরি তরকারি বেচাকেনা হচ্ছে। তো আমি একটু সেই মাছ বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই খুচরা ব্যবসায়ীরা পাইকারদের কাছ থেকে কিনে কিভাবে বিক্রয় করেন, এবং সেটাই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছে। তো দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি যে যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টস বক্সে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এমন ছোট ছোট
নতুন নতুন ভিডিও তৈরিতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এখানেই। ধন্যবাদ সবাইকে।